নবীজি একদিন ডাকলেন হযরতে আলীকে, আলী এখানে বসো, আমার এখানে বসো। দুজনকে বসালেন। নবীজি বলছেন, ওমর, আলী, আমি মরে গেলে একটা লোক আসবে মদিনা, তার নাম হলো ওয়াইস আল কারনি, তার নাম ওয়াইস, বড় ইয়ামানের কারন গোত্রে। ওকে ওই পাগলাটা যদি আসে, ও ওমর, তুমি তোমার জন্য দোয়া নিবা। আলী, তোমার জন্য ওয়াইস আল কারনিকে বলবা তোমার জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি যদি আসে, তাকে বলবা তোমার জন্য দোয়া করতে। এভাবে চলে গেছে দীর্ঘদিন। রাসূল পাক ইন্তেকাল করলেন। একবার হজ্জের মৌসুমে হযরত ওমর হজ্জে গেলেন। হজ্জে যাওয়ার পরে হযরত ওমর বলতেন, শোনো, সমস্ত হাজী সাহেব যারা আছেন দাঁড়ান। গোটা হাজী যারা আছেন সকল দাঁড়িয়ে গেলেন। ওমর বললেন, সবাই বসে যান, শুধু ইয়ামানের মানুষ দাঁড়িয়ে থাকেন। ইয়ামানের মানুষ দাঁড়ালেন, সবাই বসে গেলেন। ওমর বললেন, ইয়ামানের মানুষ বসে যাও, শুধু কারন গোত্রের লোক দাঁড়াও। একটা লোক দাঁড়িয়ে গেল, শুধু একজন। তিনি বললেন, তোমার বাড়ি কই? ওমরের জবাবে লোকটা বলছে, আমার বাড়ি কারনে। ওমর বলছেন, তুমি কি ওয়াইস আল কারনিকে চিনো? যুবকটা বলছে, চিনি তো, ও আমার চাচাতো ভাই। পাগল, আমার চাচাতো ভাই, ও তো পাগল। ওমর বলছেন, ও পাগল না তুই পাগল। ওয়াইস আল কারনি পাগল না তুই পাগল। বল ওয়াইস কোথায় গেছে? আমার ও দেখছি এদিকে যাইতেছে, উটরা খালি করতে এদিকে গেছে, উট নিয়ে। হযরত ওমর আর হযরতে আলী চললেন ওয়াইস আল কারনির খুঁজে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা যুবক জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে নামাজ পড়তেছে মাঠে, আর কিছু উট রাস্তায় ময়দানে খাচ্ছে, কোথাও যাচ্ছে না, লোকটা নামাজ পড়তেছে। দুইজন লোক যাচ্ছেন দেখে ওয়াইস নামাজ সংক্ষেপ করে দিলেন। নামাজ যখন সংক্ষেপ করে দিলেন, ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বলছেন, আমি তো মজদুর, আমি একজন রাখাল। ওমর বলছেন, তোমার নাম কি? যুবকটা বলছে, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ওমর বলছেন, বলো তোমার মা তোমার নাম কি রাখছে? লোকটা বলছে, দেখেন আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন কেন? আপনাদেরকে চিনি না, জানি না আপনারা কারা। আমি এখানে গরু রাখতেছি, উট রাখতেছি, আপনারা কারা? হযরত আলী দাঁড়িয়ে বললেন, যিনি তোমাকে প্রশ্ন করেছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর, আর আমি হচ্ছে হযরতে আলী। ওয়াইস আল কারনি কাঁদতেছেন, বলছেন, বেয়াদবি মাফ করবেন, আমি জীবনে ওমরকে দেখি নাই, এজন্য ভুল হয়ে গেছে। আলী, আপনাকেও দেখি নাই, আমাকে মাফ কইরা দিন, আপনাদের সঙ্গে বেয়াদবি হয়ে গেছে। হযরত ওমর দাঁড়াইয়া বলেন, ওয়াইস, তুমি মাফ চাইতে হবে না, তোমার দুইটা হাত উঠে আমাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বললেন না? ওয়াইস, তুমি আমাদের জন্য দোয়া করো। ওয়াইস বলছেন, বেয়াদবি মাফ করবেন, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আর উনি হচ্ছেন প্রধান বিচারপতি, আমি আপনাদের জন্য দোয়া করব, বুঝতে পারলাম না। হযরত ওমর বলছেন, তুই জানিস না রে ওয়াইস, রাসূল পাক ইন্তেকালের আগে বলেছেন, আমরা যদি বেঁচে থাকা পর্যন্ত তোকে পাই তোমার কাছ থেকে দোয়া নিতে, তোমার হাত উপরে উঠাইলে নাকি দোয়া কবুল হয়ে যায়। কেন জানি তুমি মায়ের খিদমত করেছো, তোমার উপর আল্লাহ তো সন্তুষ্ট হয়ে রাসূলকে জানাইয়া দিয়েছেন, ওয়াইস যদি হাত উঠায় আমি আল্লাহ তার হাতকে নামাইয়া দেই না, কবুল না করে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। তুমি আমাদের জন্য দোয়া করো। দোয়া করলেন ওয়াইস। ওয়াইসের কথা বলি, এই ওয়াইস ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সংক্ষেপ করে বলি, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ওয়াইস তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। ওয়াইস তো জান্নাতে চলে যাচ্ছেন। জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়াইস দাঁড়াও। ওয়াইস বলছেন, আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা, জান্নাতের গেটে আইনা আবার আমাকে দাঁড় করাইয়া দিলা, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন, পিছন দিকে তাকাও। ওয়াইস আল কারনি পিছন দিকে তাকাইছেন, তাকায় দেখেন লক্ষ 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 মানুষ দাঁড়ায় আছে। আল্লাহ, এগুলা কি? আল্লাহ বলছেন, ওয়াইস এগুলা ঈমানদার জাহান্নামী, ঈমানদার জাহান্নামী। আল্লাহ, তা আমি কি করব?
আমারে কেন দাঁড় করাইছো? আমি একজন ছোট মানুষ, আমাকে জান্নাতে যাইতে দেও না। আল্লাহ বলছেন ওয়াইস রে, তুই যে মায়ের খিদমত করতে আমি আল্লাহ তোর উপরে কত খুশি জানিস? এই কোটি কোটি মানুষকে একটা কেউ মাফ দিচ্ছি না। ওয়াইস, তুমি তোমার শাহাদত আঙ্গুলি এই মানুষের দিকে এইভাবে দাও, যার উপরে তোমার আঙ্গুলের ইশারা পড়বে কোটি কোটি মানুষকে তোমার ওসিলায় মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বনী ইসরাইলের যুবক ছিল এক, কি কথা বলেন না কেন? যুবক ছিল, জানেন কি করতো যুবকটা? জেনা করতেন, প্রতিদিন 5টা 10টা জেনা করতেন। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। জেনা করতো যুবক, জিনা জিনা। তো মুসা আলাইহিস সালামের জমানায় কেউ যদি জিনা করতো আর মুসা জানতে পারতেন, তো নিয়ম ছিল তাকে গ্রাম থেকে বের করে দেওয়া, জঙ্গলে পাঠায় দেওয়া। মুসা আলাইহিস সালাম যুবকটাকে জঙ্গলে মাইরা, পাবলিক মাইরা জঙ্গলে পাঠায় দিছে, তুই জিনা করিস না। জঙ্গলে চলে গেছে, এইভাবে চলে গেছে অনেকদিন, জঙ্গলে থাকে, বাড়িতে আসতে পারে না। যেই যুবক জিনা করতো জঙ্গলে থাকে, এই যুবকটা সাকারাতের সময় যখন চলে এসেছে, ইন্তেকালের সময় যখন চলে এসেছে, মুসলমান ভালো করে শোনো, এই যুবকের ইন্তেকালের সময় চলে আসার পরে ডাইনের দিকে তাকায় কেউ নাই, বামেও তাকায় কেউ নাই, সামনেও তাকায় কেউ নাই, পিছনেও তাকায় কেউ নাই। যুবক যখন দেখে তাকে সহযোগিতা করবার কেউ নাই, জঙ্গলের ভিতরে আসছে, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, প্রতিবেশীও কেউ নাই। যুবকের ভিতরে বড় ব্যথা লেগে গেছে, আসমানের দিকে হাত উঠে বলছে, আল্লাহ, অপরাধ করেছি আমি, গুনাহ করেছি আমি, অন্যায় করেছি আমি, কিন্তু আজকে দেখলাম দুনিয়ার জমিনে কেউ নাই, আমাকে সহযোগিতা করবার কেউ নাই, কেউ আমাকে বাঁচাতে চায় না। আয় আল্লাহ, অপরাধ করলে তোমার কাছে করেছি, তুমি তো আজিজুল গফুর, তুমি কি আমার গুনাহগুলোকে মাফ করবা না? কথা দিলাম আর জীবনে যত জিনা করছি আর করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, 1000 বার জিনা করবার পরে, কোটি বার গুনাহ করবার পরে, সাকারাতের আগে আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, সব মাফ। গভীর রাত্রে আল্লাহ মুসার কাছে ওহী করে দিয়েছেন, ওহী পাঠায় দিয়েছেন। মুসা বলছেন, আল্লাহ হঠাৎ এত রাত্রে ওহী পাঠাইলেন, কি হইছে? আপনি তো আজকে খুশি কেন? আল্লাহ বলছেন, মুসা জানো আমি আজকে এত খুশি কেন? আমার এক ওলি মইরা গেছে, ওলি আমি আল্লাহর এক ওলি মইরা গেছে, দুনিয়ার জমিনে এক ওলি আমার। আল্লাহ বলছেন, ওলি মরছে, মুসা যাও আমার ওলির জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার ওলি কই মরছে? আল্লাহ বলছেন, জঙ্গলে, জঙ্গলে, জঙ্গলে মরে গেছে। আল্লাহ বলছেন, মুসা তোমার বনী ইসরাইল নিয়ে যাও, ওখানে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বনী ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, নগদ চায়, নগদ। তুমি বলো তোমার এই ওলির জানাজায় হাজির হইলে লাভ কি? আল্লাহ জোশে উঠে গেছেন। আল্লাহ বলছেন, যারা আমার ওলির জানাজায় হাজির হবে সবাইকে মাফ। সবাই বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা বনী ইসরাইলকে নিয়ে মুসা গেছেন জঙ্গলে, ওলির জানাজা করতে গিয়া দেখেন হি আগের জিনাকার, বদমাইশ। মুসা বলছেন, মুসাকে বনী ইসরাইল বলছে, কি মিয়া শুধু আমাদেরকে দুঃখা দেন না, দুঃখা দেন, আমাদের সাথে শুধু মিথ্যা কথা বলেন। তুমি না বললা আল্লাহর ওলি মরছে, অত দেখতেছি জিনা করেছে, আমরা মাইরা পিঠে জঙ্গলে দিছি, আর তুমি বলছো না ও নাকি আল্লাহর ওলি। মুসা তো আশ্চর্য, কিরে এটা তো ওই যুবক যে যুবকরে মাইরা পিঠে গ্রাম থেকে বাইর করে দিলাম, আর আল্লাহ বলতেছেন ওলি। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ও তো জিনাকার ছিল, তুমি না বললা ওলি। আল্লাহ বলছে, ও ঠিকই জিনাকার ছিল, 1000 জিনা করেছে, সব ঠিকই, কিন্তু এটা ছিল আমার বান্দার, আমি আল্লাহর ব্যাপার। কালকে মাফ চাইছে তো সব মাফ করে দিছি, কালকে চাইছে তো সব মাফ করে দিয়েছি, সব মাফ। এখন চাইলে তার জানাজায় হাজির হও, তোমাদেরকে মাফ করে দিব।
দেখতেছেন আল্লাহ কার নাম? এই আল্লাহকে তো আপনারা চিনেন না, এই আল্লাহকে আপনারা চিনেন না, আল্লাহকে বুঝেন না। তার নাম হচ্ছে আল্লাহ। এই জন্য যত অপরাধ করি, যত গুনাহ করি, মাফ চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আফসোস করে কেঁদে কেঁদে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, গোলাম তোকে কে ধোঁকা দিয়েছে আমার মতো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা, আরে বানাইছি তো আমার হাত দিয়ে তোরে। আল্লাহ বলছে। আপনি জানেন? তাহলে শুনেন, একটা কথা বলি, আলোচনার দিকে যাই। এই বাংলাদেশে একজন বড় গায়ক ছিলেন, গায়কের নাম ছিল ফিরোজ শাহী। নাম শুনেছেন? ফিরোজ শাহী বাংলাদেশের একজন বড় গায়ক ছিল, অনেক আগে, আমরা দেখিনি, আমাদের জন্মের আগে মরে গেছে। তার গান শোনার জন্য বাংলার যুবক যুবতীরা পাগল ছিল। এই ফিরোজ শাহী একবার গিয়েছেন ঢাকার গাজীপুর চৌরাস্তা। তার উদ্দেশ্য হচ্ছে আজকে গাজীপুরে গাবো, আমি নিজে গাবো, গাজীপুরের যুবক যুবতীকে গাওয়াবো, আমি নাচবো, গাজীপুরের পাবলিককে তো নাচাবো, আমি স্টেজে শো করব, যুবক যুবতীরা পাগল হয়ে যাবে। এই চিন্তা করে গিয়েছেন গাজীপুরের চৌরাস্তায়। লক্ষ লক্ষ তরুণ আর তরুণী, লক্ষ লক্ষ যুবক আর যুবতী, সারা ময়দান ভরে আছে, লাইট জ্বলতেছে। ফিরোজ শাহী স্টেজে উঠেছে, স্টেজে উঠে হাত নেড়েছে, উঠে গেছে স্টেজে ফিরোজ শাহী। লক্ষ লক্ষ যুবক যুবতী পাগল হয়ে গেছে। গান তো গাইবে আজকে ফিরোজ শাহী, আমরা নাচবো, আমরা নাচাবো। পাগল ফিরোজ শাহী স্টেজে উঠেছে, মনে বড় আশা, আজকে তো জীবনে সবাইকে নাচাবো, সবাইকে গাওয়াবো, পাগল করব, উন্মাদ করব। চিন্তা করে স্টেজে উঠে গানে টান দিয়েছে, 1 মিনিটের নাই ভরসা। কি বলেছে? 1 মিনিটের নাই ভরসা বলে স্টেজে উঠে টান দিয়েছে। সে জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, ওই ফিরোজ শাহী স্টেজে উঠে বলছে 1 মিনিটের নাই ভরসা, অক্সিজেন মুখ থেকে ছাইড়া দিছে, আমি তো তার মাইক্রোফোনের নিচে, তুমি বলো আমসিক আত্রুক, ওকে ছাইড়া দিব না ধরবো। আল্লাহ বলে, শ্বাসটা ছাড়ছে, ভিতরে নিতে দিস না। তোমাকে বলছি, তুমি কই যাইবা? আসতো ঢাকা থেকে বাড়িতে 3 মাস পরে, মা বসা, বাবা বসা, স্ত্রী বসা, সন্তান বসা, সবাইকে নিয়ে কত ধরনের মাছ গোশত নিয়ে এসেছো, খাইতে বসছো, মজা করে খাইবা, পাখির গোশত আছে, ডিজাইন করা নাস্তা আছে, খাইতে বসেছো, হাতটা ধুইছো, মুখে খাবার নিতে গেছো, জানো না আজরাইল বলছেন, না, এই খাবার তোকে মুখে দিব না। মুখে তো দিয়েছেন, সাথে সাথে নাক দিয়ে বাত বাইর হইছে, অক্সিজেন বন্ধ হয়ে মরে গেছে। ঠিক না? বলা লাগবে, ঠিক না? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর সামনে গেলেই বুঝবেন। আপনি জানেন, আমি যে গলা দিয়ে খাই, একটা গলা, এটা দিয়ে অক্সিজেন নেই, ওইটা দিয়ে পানি খাই, ওইটা দিয়ে ভাত খাই, কিন্তু সব কিন্তু এক জায়গায় যায় না। এক জায়গায় যায়? যেখানে ভাত ওখানে পানি যায়, যেখানে পানি ওখানে বাতাস যায়? যায় না। সব তো দিলাম একটা রোড দিয়া, কিন্তু গলায় যাওয়ার পরে বিভিন্ন রাস্তা দিয়ে চলে যায়। আপনি জানলেন না, আপনার গলার ভিতরে আল্লাহ 3 জন ফেরেশতা বসায় রেখে দিয়েছে। বলে যদি বাই চান্স একটা বাতের দানা যে পেটে যাওয়ার কথা ছিল, রোড চেঞ্জ করে, ক্যান্সেল করে বাতাসের রাস্তা দিয়ে ঢুকে যায়, আপনি খাইতে বসবেন, এমন জোরে আপনার হাই উঠবে, বাত দিয়েছিলেন পেটে, আসবে নাক দিয়া। কথা বলেন না? কিসের এত পাওয়ার দেখান? কিসের ক্ষমতা? এই জন্য যুবক বলছি, শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম, তুই কিসের পাগল হয়ে গেলে? আজকের কথাগুলো শুনতে থাকবেন শুধু। তুই কিসের পাগল? গোলাম, তুই জানিস না এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে চিনলে না। গোলাম, তুই কার পাগল হয়েছিস? যেই মেয়েটার পাগল, মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, যেই ছেলেটার পাগল, তুমি ময়রা দেখো, তুমি আজকে কবরে যাও, আমি কথা দিলাম তুমি কবরে যাও। যেই ছেলের জন্য বাড়ি করেছো, কসম জাতে পাকের, তোমার ছেলে তোমার সঙ্গে কবরে যাবে না। যে স্ত্রীর জন্য অর্নামেন্টস জুয়েলারি কিনেছো, বাড়ি গাড়ি করেছো, তুমি মরার সাথে ছেলে বলবে, বাবার দামি কাপড়টা আমাকে দাও, দামি ডিজাইন করা মোবাইলটা আমাকে দাও, বাবা যে অফিসে থাকতো, যে অফিসের চেয়ারের দাম, এটা আমাকে দাও, বাবার বাড়িটা আমার নামে করে দাও। যদি দেও না, সন্তান তো কোর্টে যাইবো। সব করে সন্তান তোমার রেখে দেওয়া সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু 3 হাত কবরের নিচে তুমি
খবর নাই। কথা বলেন, কথা কি বুঝেন আমার? এখনো ভয় আসতেছে না, সামনে গেলে আসবে। শোনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, গোলাম তোকে একটা কথা বলি, তুই জানিস আমি আল্লাহ তোকে এমনি এমনি বানাই নাই। গোলাম আমি আল্লাহর কাছে আসমান আছে, আসমানকে হাত দিয়া বানাই নাই। বলছি কোন, আসমান হয়ে গেছে ফায়াকুন। জমিনকে বলছি কোন, জমিন হয়ে গেছে ফায়াকুন। জান্নাতকে বলছি জান্নাত হয়ে যা, জান্নাত তো হয়ে গেছে। লৌহ কলম আরশ কুরসিকে বলছি হয়ে যা, সব তো হয়ে গেছে। জান্নাতুল ফিরদাউস হয়ে যা, হয়ে গেছে। সিদরাতুল মুনতাহা হয়ে যা, সব তো হয়েছে। কোনদিন হাত দিয়া বানাই নাই। আর গোলাম, ও কুবরাইলের মুসলমান, আল্লাহ বলছেন গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তোমাকে বানাইছেন আল্লাহ হাত দিয়া। আল্লাহ বলছেন গোলাম আমার ভাল লাগে না রে গোলাম, তুই জানিস আমার কাছে ফেরেশতা জিবরাইল থাকে, আমার ভাল লাগে না। আমার কাছে আজরাইল থাকে, আমার ভাল লাগে না। সিদরাতুল মুনতাহা কত ডিজাইন করা, আমার ভাল লাগে না। কেন জানিস গোলাম, যে যার সাথে প্রেম করে তার সাথে নিভৃতে অন্ধকারে একাকিত্বে কথা বলতে চায়। এই জন্য যুবক যুবতীরা পার্কে চলে যায়, গাছের চিপায় বসে কথা বলতে চায়, বুঝাতে চায় আমাদের সম্পর্ক কাউকে বুঝতে দিব না। এটা আমি জানি, ও আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। মা বাপ ঘরে ঘুমিয়ে গেলে ওরা ফিস ফিস করে কথা বলে, ছাদের উপরে চলে যায়, তারা বেলকুনিতে চলে যায়, বুঝাতে চায় আমাদের সম্পর্ক যেন কেউ না জানে। গোটা রাত্র জেগে জেগে ওরা কথা বলে, কারণ একজন আরেকজনের সঙ্গে প্রেম করেছে, সে তাকে ছাড়া বাঁচতে পারে না। আল্লাহ বলেছেন গোলাম তুই জানিস না গোটা দুনিয়া বানাইছি এমনে, তোকে বানাইছি হাত দিয়া। তোর সাথে আমার প্রেম, আমি তোর সাথে রাত্রে কথা বলতে চাই। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ রাত্রে ঘুমাই না। আমি চাই এই কুমরাইলের একটা যুবক গভীর রাতে তাহাজ্জুদের সিজদায় এসে আমি আল্লাহকে বলবে সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ তো আরশে ইস্তাওয়া, আরশে আজিমে থাকি। গোলাম যখন জমিনে বলবে সুবহান, আমি আল্লাহ আরশে থাকি না, তার বাড়িতে চলে যাই। বাড়িতে আমার ভালো লাগে না, আমি তার বাড়িতে চলে যাই। আল্লাহ বলেন গোলাম তোর সাথে কেন প্রেম জানিস, তোকে হাত দিয়ে বানাইছি। যুবক তোমাকে বলছি, একটা যুবক যখন গভীর রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তোমরা জবাব দাও আমার এই গোলাম কি বলছে। ফেরেশতারা বলে আল্লাহ ও তো বলছে সুবহান, ও তো বলছে সুবহান। আল্লাহ বলছেন ও তো আমাকে বলছে আমি নাকি পবিত্র। আল্লাহ বলেন ফেরেশতা তুই বল এই কুমরাইলের যুবকেরা কি আমাকে দেখছে? আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখে বলছে পবিত্র। আল্লাহ বলছেন ও না দেখে বলছে পবিত্র। আমি বলছি সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর সে আমাকে পবিত্র বলার কারণে সাব্বাহতুকা, তাকে দুনিয়ায় বানাইলাম পবিত্র, আখিরাতে জান্নাত দিয়া বানাইলাম পবিত্র। কথাগুলো বুঝেন আমার? গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, আল্লাহ বলেন ফেরেশতারা বলো কি বলছে? কয় আল্লাহ আলা বলছে তুমি বড়। আল্লাহ বলেন ও কি আমাকে দেখছে? কয় না, তোমাকে না দেখি বকতেছে, রাত্রে ঘুম আসে না। ওর কাছে চাইলে আজকে ফেন্সিডিল 10টা খাইতে পারতো, চাইলে ইয়াবা 10 প্যাকেট বিক্রি করতে পারতো। আল্লাহ যুবক টাকনুর উপরে প্যান্ট পরেছে, মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, গভীর রাত্রে আরামের বিছানা ছেড়ে দিয়েছে, ঘুম থেকে উঠে সিজদায় পড়ে বলছে আলা। আল্লাহ বলছেন আলাই থানি, অবশ্যই আমি বড়। আর গোলাম আমাকে বড় বলবার কারণে জান্নাতুল ফিরদাউস দিয়া বড় বানাইয়া দিলাম। কথা বুঝতেছেন আমার? আল্লাহ কেমন মহান, আল্লাহ কেমনে বড় বানাইয়া দেন। আল্লাহ বলছেন গোলাম তুই জানিস না কেমন প্রেম করি। আমি একজনের সাথে প্রেম করেছি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে মাঝে মাঝে বলতাম ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, আরশে আজিমে আমি আল্লাহ রাত্রে একা একা ভাল লাগে না। চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বল ফেলো। মুহাম্মদ ঘুম থেকে উঠো, দেখো না খাদিজা ঘুমায় আছে, ফাতেমা ঘুমায় আছে, তুমি উঠো, কম্বল খুলে আমার পায়ে পড়ো। মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার গলার রগের চাইতে আরো কাছে কাছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহান। আল্লাহরে চিনো না, এত কাছে আল্লাহ, এ আল্লাহরে চিনলা না, তাহলে শোনো তোমার আল্লাহ কেমনে তোমাকে বানাইছে। আজ তোমাকে বললে বলো না, শোনো মুসলমান শোনো, ভাব ধরো না আমি চৌধুরী,
আমি শিল্পপতি, আমি খান। শোনো, বাংলাদেশের চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। ও কুমরাইলের মুসলমান, কুমরাইল থাকবে, মসজিদ থাকবে, ওয়াজ হবে, থাকবা না তুমি। ঠিক না? জানো, আজ থেকে 100 বছর আগে তোমার দাদার দাদা, কয়জন আছো দাদার দাদার নাম জানো? জানো দাদার দাদার নাম জানো? তাহলে বোঝা গেল 2-3 সিঁড়ি যাওয়ার পরে কেউ নাম জানে না। ও কুমরাইলের যুবক, আজকে 2021 সাল, 2000 কত? 21 সাল। আরো 100 বছর পরে আসবে 2120 সাল। 100 বছর পরে তোমাকেও কেউ জানবে না। কুমরাইলের মসজিদ থাকবে, আরেকজন ইমাম এসে ইমামতি করবেন, আরো মুসল্লিরা নামাজ পড়বে, এই স্টেজে বসে আরেকজন ওয়াজ করবেন, কিন্তু থাকবো না তুমি আর আমি। কথা বলো আমাকে, কথা বলো। থাকবো না তুমি আর আমি। তোমাকে কে ধোঁকা দিয়েছে? এই রব থেকে, যে রব তোমাকে রাত দিন মনে রাখে। আল্লাহ বলছেন, গোলাম, কবরে যখন সবাই তোকে ভুলে যাবে, বলবো না আমি। মিজানে সবাই তোকে ভুলে যাবে, বলবো না আমি আল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? শোনো, সামনের দিকে যাই, আজকে বুঝাবো। একজন যুবক আছে, এ আল্লাহকে ভালো করে চিনতে পারছিল। তার নাম কি জানেন? ওর নাম বেলাল। নাম কি? বেলাল। কালো বেলাল। বেলালের কালোর ডিজাইন জানেন? এত কালো, ঠোঁট মোটা, পাও ফাড়া, দাঁত বের হয়ে যায়, চক্ষু ছোট ছোট, চুলগুলা উস্কো খুস্কো, দেখতে বেটে। এত কালো একটা লোক, ইথিওপিয়ায় তার বাড়ি, ডাইস নাই, কোন ডিজাইন নাই, কোন ভাব নাই তার মধ্যে। আল্লাহ বলেন, বেলালের ডাইস না থাকতে পারে, ডিজাইন না থাকতে পারে, ইথিওপিয়ায় বাড়ি হতে পারে, বেলাল তো আমাকে চিনেছে, আমি বেলালকে চিনেছি। বেলাল জান্নাতে যাবে আমি আল্লাহর হাত ধরে। সুবহানাল্লাহ। কথার নাম তো কথা, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাব তাও বুঝি না। বিষয়টা শুধু মনে রাখবেন, তাহলে শুনে নেই বেলালের কথা বলি। কষ্ট হচ্ছে? শোনোই বেলালের কথা বলি, আলোচনার দিকে যাই। আমার বন্ধুগণ, সামনেই বলবো, রাসূল পাক মেরাজে গেলেন। কোথায়? সামনে আলোচনা আসবে। রাসূল পাক মেরাজে গেলেন। মেরাজে গিয়ে শোনেন, নবীজি জান্নাতুল ফেরদাউসে গিয়েছেন একা। কয়জন? সবাই বলা লাগবে। কয়জন? নবীজি গিয়ে দেখেন জান্নাতে কে হাঁটতেছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাতে আসলাম একা, আমার সামনে হাঁটে কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে আমি চিনি না, আপনি একটু কান লাগাইয়া দেখেন জান্নাতে আবার কে হাঁটে। রাসূল পাক কানটা লাগাইলেন, লাগাইয়া দেখেন খড়ম কাঠের জুতার আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, জিবরাইল, ওটা তো আমার বেলাল হাবশী, কৃতদাস গোলাম, ডাইস ছাড়া ইথিওপিয়ায় বাড়ি, ওই বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি আশ্চর্য, বেলালের আওয়াজ জান্নাতে আসলো কেন? বেলাল এবার বলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি এক বন্ধুর সাথে বন্ধুত্ব করেছি, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এত ভালোবাসি মুহাম্মদ, শোনো, তোমাকে আমি ভালোবাসি। রাত্রে ঘুম থেকে উঠেছো, তোমার চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বের হইয়া মেরাজে গিয়েছো, তোমারে কেউ দেখে নাই। আবু বকর তোমাকে জানে না, ওমর জানে না, আলী কাছে ছিল, আলীও দেখলো না, ফাতেমাও দেখলো না, উম্মে হানি দেখলো না, কেউ জানলো না। সবার চুকে ফাঁকি দিয়া আপনি মেরাজে গিয়েছেন, কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবেন না, আমাকে দিতে পারবেন না। আপনি তো জান্নাতে গিয়েছেন, আমাকে রাইখা যাইতে পারেন নাই। আল্লাহ আমার আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছে। সুবহান। আল্লাহরে চিনো? কষ্ট হয় সে আল্লাহরে চিনতে? আর শোনো, এই বেলালের কথা মনে পড়ছে যখন দুই একটা কথা বলি, আলোচনার দিকে যাচ্ছি, কবে লম্বা না। এই বেলালকে, বেলাল রাসূল পাকের ইন্তেকালের পরে বেলাল মক্কায় থাকে না, বেলাল মদিনায় থাকে না। বেলাল বলে, আমি মদিনায় থাকবো কেন? প্রতিদিন আযান দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি দেখবো ডাইন দিকে আমার নবী নাই, বাম দিকে আমার নবী নাই। এই মদিনায় থাকবো না, যেই মদিনায় নবী নাই। আমি আযানের ইকামত, নামাজের ইকামত দিব, নবীজির মুসল্লির, নবীজি নামাজ পড়াবেন না, এই মক্কা মদিনায় আমি থাকবো না। বেলাল তো চলে গিয়েছে সিরিয়া, বেলাল চলে গিয়েছে দামেস্কে, কিন্তু আপনি জানেন 1000 মাইল দূরে, 100 মাইল দূরে মদিনা থেকে দামেস্ক আর সিরিয়া, কিন্তু আপনি জানেন না। আল্লাহ বলেছেন, বেলাল, তুই আমাকে চিনতে পারছিস, তোকে আমি চিনি,
তুই 1000 মাইল দূরে চলে যাইতে পারিস মদিনার থেকে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে বলে দিয়েছি, তুমি যখন ইন্তেকাল করবা, তোমার ডাইন পাশে থাকবে তোমার বন্ধু আবু বকর, তোমার বাম পাশে থাকবে তোমার বন্ধু ওমর। কিয়ামতের দিনে তোমার ডান পাশ থেকে উঠবে আবু বকর, বাম পাশ থেকে উঠবে ওমর, আর আমি বেলালকে উঠাবো তোমার পায়ের নিচ থেকে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। বেলালকে উঠাবো পায়ের নিচ থেকে। বেলালকে ভুলা যাবে না, বেলাল তো আল্লাহকে চিনেছে। এখানে শেষ না, নবীজি উঠবেন, বেলাল পায়ের নিচ থেকে উঠবে, নবীজি বলবেন, বেলাল উঠেছো কিয়ামতের দিনে, একটা আজান দেও, আজান। বেলালকে আজান দিতে বলবেন, নবীজি উঠবেন, উঠে দেখবেন বেলালকে তো দেখা যায় না, হঠাৎ করে দেখবেন একটা ঘোড়া, একটা কি সবাই বলেন, লাল একটা ঘোড়া এদিকে চলে যাচ্ছে। নবীজি বলেন, আরে কিয়ামতের মাঠে লাল একটা ঘোড়া আসলো কোথা থেকে? এই ঘোড়াটা আবার কি? রাসূল পাক দাঁড়ালেন, দাঁড়ায়া দেখেন ঘোড়ার পিঠে হযরত বেলাল। এত আসতে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে এই লোকটা টাকা নাই, পয়সা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই, ডাইসও খারাপ, ঠোঁট মোটা, পাও ফাড়া, ছুট ছুটো, কিন্তু এত সম্মান আর ইজ্জত পাচ্ছে একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে। ঠিক কথা বলেন, ঠিক বলছি? এই নবীরে ভালোবাসতে পারবেন?